1400 টাকা করে দিচ্ছি। সাদা থেকে কালোগুলো বেশি ভালো হয়। তোমার তো 4 দিন তুমি লাভ বলে আমার যদি না চলে আসলাম পাখির মার্কেটে। আর পাখির মার্কেটে এসে দেখি যে পাখিগুলো খুব হাঁপাচ্ছে রোদ্দুরের মধ্যে, কারণ গরমটা এখন ঠিক পড়া শুরু করেছে। আর যত দিন যাবে তত বন্ধুরা বেশি গরম পড়বে আর পাখিগুলো আর বেশি বেশি করে হাঁপাবে। তো তোমরা পাখিগুলো একটু দেখে বুঝে নেবে। আর এই গরম থেকে মানে রোদ্দুর থেকে যদি তোমরা কোনো পাখি কিনছো, তাহলে পাখি বাড়িতে নিয়ে গিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা জল দেবে না। পাখিগুলোকে আগে ছাওয়া জায়গায় রাখবে, ঠান্ডা করবে, তারপরে পাখিগুলোকে জল দেবে। আর আজকে তো মার্কেটের রেটটা দেখাবোই তোমাদের। আর তার সাথে বলবো যে দেখো, তোমরা যদি তোমাদের পাখি বিক্রি করতে চাও, মানে 2, 3, 4টে পেয়ার যদি বিক্রি করতে চাও এমন করে, তাহলে তোমরা হাতে করে ছোটো একটা খাঁচা করে নিয়ে আসতে পারো। এখানে অনেক সেলাররা আছে, মানে যারা বাড়িতে পাখি পোষে, কিন্তু এদের তাদের নিজস্ব দোকান নেই, ঠিক আছে। তখন তারা কি করে যে ছোটো ছোটো কেজি 2 থেকে 3টে কি 4টে পেয়ার করে এনে এরা এখানে দাঁড়িয়ে পড়ে আর এখানে বিক্রি করে যায়। আর তোমাদের আরেকটা, যখন যদি তোমরা মনে করো যে পাখি একবার নিয়ে এসেছি বিক্রি করতে, তারপরে যদি বিক্রি হলো না, তাহলে বন্ধুরা এখানকার যে লোকাল যে মানে দোকানদারগুলো আছে, এরাই পাখিগুলো নিয়ে নেয়। তো তোমরা তাদের সাথে কথা বলবে, তোমরা এদের কাছে পাখিগুলো দিয়ে মানে চলে যেতে পারো, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, তোমরা পাখিগুলো যদি নিয়ে আসো 2 থেকে 3টে পেয়ারে বেশি আনবে না, তাহলে তোমাদের এখানে পাখি বিক্রি করতে দেবে না। কারণ এখানে যারা স্থায়ী দোকানদার আছে তারা পাখিগুলোকে বিক্রি করতে দেবে না। তোমরা যদি চাও তাহলে 2 থেকে 3টে করে পেয়ার তোমরা হাতে করে নিয়ে আসতে পারো। যদি বিক্রি হয় হলো, আর না হলে তুমি চাইলে তুমি বাড়ি নিয়ে যেতে পারো। আর না হলে এইখানে যারা পাখিগুলো বিক্রি করে তাদের সাথে কথা বলে এদের কাছে তোমার পাখিগুলো বিক্রি করে দিয়ে বাড়ি চলে যেতে পারো। তো বন্ধুরা, এটা একটা খুব মানে ভালো কথা বললাম। যদি তোমরা পাখি তোমরা মানে কী করে যে অনেক সময় বাড়িতে অনেক বেশি পাখি হয়ে যায়, তখন কিছু পাখি এনে বিক্রি করে সেই পয়সা দিয়ে আরও কিছু পাখি কিনে নিয়ে যায়। মানে ধরুন কেউ লাভবার্ড বিক্রি করে ককটেল পাখি কিনে নিয়ে গেল, তো এমন অনেকে করে। তো সেই জন্য কথাটা বললাম। যদি কথাটা তোমাদের ভালো লাগে তো তোমরা এটা অবশ্যই করতে পারো। এবার আসি পাখির দামে। তো প্রথমে যেটা শুরু করি সেটা বদ্রি পাখি থেকে, প্রত্যেকবারের মতো। তো বদ্রি পাখির বন্ধুরা একই দাম চলছে। বদ্রি পাখি 300 টাকার মতনই চলছে তোমার দাম। আর 280 টাকা, 250 টাকা, এরকম 220 টাকা বদ্রি আছে। আবার এমন এমন জায়গায় বন্ধুরা 60 টাকা পেয়ার বদ্রি পাবে, কিন্তু সেগুলো একদম ছাড় পাখি। তো এটা ছিল নর্মাল বদ্রি। 300 টাকাতে তোমরা কিনবে, 300-320 টাকা দিয়ে। তখন বন্ধুরা কী হবে, কোয়ালিটিগুলো খুব ভালো হবে, পাখির কোয়ালিটিগুলো সুন্দর হবে, পাখি একদম ফ্রেশ পাখি থাকবে। এটা হচ্ছে তোমার বদ্রি পাখির দাম গেল। তো অনেকে জিজ্ঞেস করে লুটিনো বদ্রির দাম কত, অ্যালবিনো বদ্রির দাম কত। মানে লুটিনো মানে হলুদ আর অ্যালবিনো মানে সাদা। তো লুটিনো হলুদের দামও একই, মানে 300 টাকা, 320 টাকা, 280 টাকা এমন। আর তোমরা যদি অ্যালবিনো নাও, অ্যালবিনোর দামও এমন। এবার অ্যালবিনো, লুটিনো এছাড়াও আছে কিছু পাল আছে, পালের মধ্যে আছে মানে কিছু সবুজের মধ্যে থাকে। তো সবুজ পাখিগুলো কী হয়, বদ্রি পাখি সবুজগুলো যেগুলো হয়, সবুজগুলো খুব ভালো বাচ্চা করে, আর এদের বাচ্চা সবুজই হয়। তোমরা যদি বেশি বেশি বাচ্চা নিতে চাও বদ্রি পাখির কাছ থেকে, তা তোমরা সবুজ বদ্রি কিনবে। সবুজ বদ্রি খুব বেশি বাচ্চা করে, খুব বেশি বাচ্চা করে। তো আর হলুদ বদ্রিগুলো যেগুলো আছে সেগুলো খুব শৌখিন, হলুদ সাদা এগুলো খুব শৌখিন পাখি, এগুলো না বাচ্চা কম করে। তা তোমাদের যদি খুব তাড়াতাড়ি ঘর ভরাতে চাও বদ্রি পাখি দিয়ে, তাহলে তোমরা সবুজ বদ্রি কিনে নিতে পারো। সবুজ বদ্রি, নীল বদ্রি, এইসব বদ্রিগুলো না খুব ভালো। মানে সবুজ কালারটা মেনলি হচ্ছে ওয়াইল্ডের কালার। ওয়াইল্ডে যে বদ্রিগুলো পাওয়া যায়, যেমন এই বদ্রি পাখিটা অস্ট্রেলিয়ার পাখি। তো ওখানে বেশিরভাগ তোমরা যখন দেখবে, তোমরা বিভিন্ন ভিডিওতে তোমরা দেখবে যদি ওয়াইল্ডের পাখি দেখায়, সেখানে সবই সবুজ কালার। তো সবুজ কালারটা ওয়াইল্ডের পাখি, আর এদের না ইমিউনিটি পাওয়ার খুব বেশি হয়। মানে সেই বদ্রিগুলো তোমরা সহজে চট করে মরে না, সবুজ বদ্রিগুলো মরে না, ওদের সহজে সব মানে চট করে কোনো অসুখ বিসুখ হয় না। কিন্তু সেখানে তোমরা যদি হলুদ সাদা এইসব বদ্রিতে যাও, সেখানে বন্ধু এদের তাদের ঠান্ডা লেগে যায়, তারপরে অনেক সময় পটির প্রবলেম হয়। তো এইসব গুলো হয়ে থাকে। কিন্তু সবুজ বদ্রি এদের ইমিউনিটি পাওয়ার খুব স্ট্রং থাকে, আর এরা খুব বেশি বাচ্চা করে, আর তার সাথে এদের মানে শরীরে কোনো দুর্বলতা আসে না। খুব ভালো পাখি, খুব অ্যাক্টিভ পাখি সবুজ পাখি। তো এইটা ছিল বদ্রি পাখির দাম। এবার বন্ধুরা বলি যে স্প্যাঞ্জেল বদ্রি, যেগুলো স্প্যাঞ্জেল হয়,
তো এখানে কি করে সেলাররা, যে নর্মাল বদ্রি নিয়ে নিল, মানে যারা সেলার আছে তারা কি করে নর্মাল বদ্রি নিয়ে নেয়, তারপরে ওই কালার হিসেবে তারা স্প্যাঞ্জেল হয়, মানে যেগুলো স্প্যাঞ্জেল আছে সেগুলো আলাদা করে বিক্রি করে। তো তোমরা স্প্যাঞ্জেল বদ্রি এখানে মোটামুটি 400, 450, 500 টাকাতে তোমাদের স্প্যাঞ্জেল বদ্রি শুরু হয়ে যায়। এরপরে আছে রেমবো বদ্রি। তো রেমবোর দামটা একটু বেশি, রেমবোটা সত্যি সুন্দর হয়। রেমবো মানে যেমন রামধনুর 7টা কালার, তো এদের মধ্যে বিভিন্ন রকম কালার দেখা যায়, এই জন্য এদের নাম দিয়েছেন রেমবো বদ্রি। তো এদের দাম মোটামুটি 800 টাকা, 1000 টাকা, যেমন পাখির কালার আছে সেমন পাখির দাম হয়, ঠিক আছে। এটা ছিল রেমবো বদ্রি। এরপরে আসে হল্যান্ড বদ্রি। হল্যান্ড বদ্রি কোনটা, যেটা হচ্ছে মানে বদ্রি পাখির মধ্যে একটু বড় জাত, মানে বদ্রি পাখির নর্মাল যেটুকুনি হয় তার থেকে হল্যান্ড বদ্রিগুলো সাইজ একটু বড় হয়, এই জন্য এর নাম হচ্ছে হল্যান্ড বদ্রি। এটা হল্যান্ডের মিউটেশন। তো এটার দাম হচ্ছে বন্ধুরা ওই মোটামুটি 1000 থেকে 1200 টাকা, 1400 টাকা। তো এমন হল্যান্ড বদ্রিটা এই মার্কেটে একটু কমই পাওয়া যায়, কারণ আমি অনেকদিন ধরে মার্কেটে আসি, খুব কমই দেখেছি হল্যান্ড বদ্রি। কিন্তু হোগোরোমো বা যাকে আমরা হেলিকপ্টার বলি, হেলিকপ্টার বদ্রি এখানে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে, তোমরা যে কোনো কালার পেয়ে যাবে। যেমন যদি তোমরা লুটিনো হেলিকপ্টার নাও, লুটিনো হেলিকপ্টার অনেকটা বেশি দাম, কারণ ওটা 8000 টাকা, 9000 টাকা জোড়া যায়, এক জোড়ার দাম 8000, 9000 টাকা জোড়া। আর তোমরা যদি অন্য কোনো বদ্রি যেমন অ্যালবিনোর মধ্যে হেলিকপ্টার নিতে চাও, তাহলে বন্ধু তোমরা 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে হল্যান্ড বদ্রি, এটা ছিল হেলিকপ্টার বদ্রি বা যাকে জেপি বলে। তো এটা গেল হচ্ছে বদ্রি পাখি। এরপর আসে লাভ বার্ড। লাভ বার্ডের এখন মার্কেটে প্রাইস চলছে খুবই কম। লাভ বার্ড এখন আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র 600 টাকা, 700 টাকা পেয়ারে আপনার লাভ বার্ড পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা এমন এমন লাভ বার্ডও আছে এখানে, যেখানে আপনার 200 টাকা, 100 টাকা জোড়া লাভ বার্ড পাবেন, গ্রিন রোজি যেগুলো আছে, পাঁচ ফেস। তো এইগুলো আপনারা 100 টাকা পেয়ে যাবেন, একটু খুঁজবেন। কিন্তু পাখিগুলো একদম ভালো না, মানে পাখিগুলি যখন আপনি নেবেন, নিয়ে হয়তো আপনারা বাড়িতে যাওয়ার আগে পাখি মরে যেতে পারে, এমন অবস্থা হবে। তো তোমরা ওইসব পাখিগুলো একটু অ্যাভয়েডই করবে। পাখিগুলো আপনারা 100 টাকার জোড়া লাভবার্ড পেয়ে যাবেন এখানে, 100 টাকা জোড়া, 50 টাকা জোড়া লাভবার্ড পেয়ে যাবেন। কিন্তু সেই পাখি বাড়ি পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন নাকি সন্দেহ আছে, ঠিক আছে। এটা হচ্ছে লাভবার্ড। এটা মানে আমি লো কোয়ালিটির কথা বললাম। এমনি লাভবার্ড তোমরা যদি ভালো ভালো কোয়ালিটির নাও, মোটামুটি 700 টাকা, 800 টাকার মতো তোমার লাভবার্ড পেয়ে যাবে। পাঁচ ফেসের কথা বলছি, গ্রিন রোজি। আর রোজির মধ্যে অনেক মিউটেশন আছে, যেমন আছে যদি বলে যে অরেঞ্জ হেডেড বা হোয়াইট হেডেড, এইসব যে হয়, তো এইগুলো মোটামুটি সব বন্ধুরা রোজি গ্রুপের যে লাভবার্ডগুলো আছে ওই দামের মধ্যেই পড়ে। এরপরে আসে ফিশার গ্রুপের কিছু লাভবার্ড। তো এরপরে আসে লুটিনো পাঁচ ফেস। লুটিনো পাঁচ ফেসের এখন দাম চলছে 1000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে লুটিনো পাঁচ ফেস। আর লুটিনো যদি অফলাইন নিতে চাও, লুটিনো অফলাইন মানে পুরো গাটা হবে হলুদ, লেজটা হবে লাল, আর মাথাটা পুরোটা হবে লাল। তো এটা হচ্ছে লুটিনো অফলাইন। তো অফলাইনের দাম হচ্ছে এখন 1800 টাকা জোড়া চলছে, 1800 টাকা জোড়া, মানে একটা অ্যাডাল্ট লুটিনো অফলাইন। আর তোমরা যদি সেখানে গ্রিন রোজি অফলাইন নিতে চাও, সেখানে তোমরা 1400 টাকা থেকে 1500 টাকায় তোমরা গ্রিন রোজি অফলাইন পেয়ে যাবে। তো এরপরে আসি যে লাভবার্ডের মধ্যে যে ফিশার গ্রুপটা আছে, ফিশার গ্রুপ আর রোজি গ্রুপের মধ্যে পার্থক্যের মধ্যে একটু বলে দিই। ফিশার গ্রুপে থাকে কী হচ্ছে, চোখে যে রিংটা আছে তোমরা দেখতে পাচ্ছ, চোখের রিংটা, এটা হচ্ছে ফিশার গ্রুপে থাকে। আর রোজি গ্রুপে দেখো কোনো চোখের রিং থাকে না। এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, তোমরা ভালো করে বুঝতে পারবে। তো ফিশার গ্রুপের লাভবার্ড চোখের রিং থাকে, আর রোজি গ্রুপের লাভবার্ডে চোখের রিং থাকে না। আর এই দুটো পাখিকে কখনোই একসাথে জোড়া দেবে না, তাছাড়া পাখির বাচ্চা নাইজার তৈরি হবে। তো তোমরা চেষ্টা করবে না, তোমরা অবশ্যই এটা করবে যে ফিশার গ্রুপের সাথে ফিশার গ্রুপের জোড়া দেবে, আর রোজি গ্রুপের সাথে রোজি গ্রুপের জোড়া দেবে, তাহলে তোমাদের বাচ্চা ঠিকঠাক থাকবে। তো এটা গেল হচ্ছে এবার আমরা ফিশার গ্রুপে। তো ফিশার গ্রুপের প্রথমে আসে যেটা চিকমাক্স বলে। তো চিকমাক্সের এখন দাম চলছে 1000 থেকে 1200 টাকা তোমরা চিকমাক্স পেয়ে যাবে, 800 টাকা পেয়ে যাবে, 900 টাকা পেয়ে যাবে, 1200 টাকার মধ্যে তোমরা চিকমাক্স পেয়ে যাবে। তো এরপরে আসি ব্লু মার্কস। তো ব্লু মার্কসের দাম এখন একটু কম, মোটামুটি 1300 টাকা, 1400 টাকার মধ্যে তোমরা ব্লু মার্কস পাচ্ছ বাজারে। দুই একটা দোকানে দেখলাম একটু বেশি আছে, কারণ ওদের পাখিগুলো কোয়ালিটি ভালো। তো এরপরে আসি ভায়োলেট মার্কস। তো ভায়োলেট মার্কসের মধ্যে দুটো কালার আসে, একটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর হয়, একটা হচ্ছে ডবল ফ্যাক্টর হয়। সিঙ্গেল ফ্যাক্টরের মানে হচ্ছে এদের যে ভায়োলেট কালারটা থাকে, কালারটা একটু হালকা থাকে, এই জন্য বলে এটা সিঙ্গেল ফ্যাক্টর। আর ডবল ফ্যাক্টর মানে ওই কালারটা, ভায়োলেট কালারটা একটু ডিপ থাকে, দেখতে খুব সুন্দর লাগে, এটা এই জন্য নাম হচ্ছে ডবল ফ্যাক্টর। তো তোমরা সিঙ্গেল ফ্যাক্টরের দাম কম, ডবল ফ্যাক্টরের তো সিঙ্গেল ফ্যাক্টর মোটামুটি 1600 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর ডবল ফ্যাক্টর নিতে গেলে মোটামুটি 1800 টাকা থেকে 2000 টাকার মধ্যে তোমরা ডবল ফ্যাক্টর পেয়ে যাবে লাভবার্ডের।
তো এটা ছিল বন্ধুরা লাভ বার্ড। এরপর আছে পার ব্লু দাম মোটামুটি দেখো 2600 টাকা থেকে 2800 টাকা থেকে 3000 টাকা থেকে এদের মোটামুটি তোমরা পার ব্লু পেয়ে যাচ্ছ নর্মাল কোয়ালিটি। এবার যত হাই রেঞ্জে যাবে তত পার ব্লুর কালার তত হাই মানে অত সুন্দর হবে। আর এদিকে আছে ভায়োলেট ফিশার অফলাইন আছে। তো ভায়োলেট ফিশার অফলাইন এখন মোটামুটি প্রাইস চলছে 3500 টাকা থেকে 4000 টাকার মধ্যে থাকবে ভায়োলেট ফিশার অফলাইন। ভায়োলেট ফিশার অফলাইন দেখতে খুব সুন্দর লাগে, ঠিক আছে। অফলাইন মানে হচ্ছে মাথা যেটা পুরোপুরি লাল হবে হুডটা, সেটা তো হবে অফলাইন। আর নর্মাল যেটা থাকবে ওটা হচ্ছে পাঁচ ফেস। তো এটা হচ্ছে আপনার গেল ভায়োলেট ফিশার অফলাইন। এরপরে বন্ধুরা আসি অ্যালবিনো। তো অ্যালবিনো পাখি অনেকেই খুব পছন্দ করে, কিন্তু পাখিগুলো ইমিউনিটি পাওয়ার খুবই লো থাকে। তো অ্যালবিনোর এখন প্রাইস চলছে মোটামুটি 3000 টাকার মধ্যে তোমরা অ্যালবিনো পেয়ে যাবে। ব্ল্যাক আই, রেড আই নিতে গেলে 4000 টাকা 4500 টাকা এরকম তোমরা রেড আই পেয়ে যাবে। তো এটা ছিল অ্যালবিনোর দাম। তো বন্ধুরা এবার আসি ফিঞ্চ পাখির দিকে। তো ফিঞ্চ পাখিরা একদম ছোট হয়, দেখতে খুব সুন্দর, আর এরা বিশাল খায়। মানে এরা ছোট হলে যে এদের শরীরের তুলনায় এরা বেশি খায়। সারাদিন শুধু উড়বে আর সারাদিন শুধু খাবে। পাখিগুলো খুব অ্যাক্টিভ হয়, সারাদিন ওড়ে আর সারাদিন খায়। তো এই পাখিগুলো তোমাদের এখন মোটামুটি যেটা আছে জেব্রা ফিঞ্চ 200 টাকা জোড়া চলছে, দামটা বেড়েছে। জেব্রা ফিঞ্চের 200 টাকা জোড়া হয়ে গেছে। আর তোমরা বেঙ্গলি ফিঞ্চ নিলে মোটামুটি 250 টাকা জোড়ার মতো তোমরা বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাবে। তো আর এরপর হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চ। তো গোল্ডিয়ান ফিঞ্চের দাম মোটামুটি বন্ধুরা এখন 1600 টাকা থেকে শুরু হয়। মানে কিছু কিছু জায়গায় কিছু কিছু সেলার 1600 টাকা বেচছে, কিছু কিছু সেলার 1800 টাকা বেচছে, আর যাদের কাছে ভালো ভালো আছে তাদের কাছে মোটামুটি 2000 টাকা 2200 টাকা এরকম করে বেচছে। আর এরপর আছে গোল্ডিয়ান ইয়েলো গোল্ডিয়ান। তো ইয়েলো গোল্ডিয়ানের দাম বন্ধুরা সবসময় বেশি থাকে। তো ইয়েলো গোল্ডিয়ানের দাম এখন চলছে মোটামুটি তোমরা 3000 টাকা 3500 টাকার মধ্যে তোমরা ইয়েলো গোল্ডিয়ান পেয়ে যাবে। এটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু এর মানে গোল্ডিয়ান ফিঞ্চ মানেই এরা খুব নরম প্রজাতির পাখি। দেখতে সুন্দর লাগলেও এরা খুব নরম প্রজাতির পাখি। যারা প্রথম যারা পাখি পুষছে তারা এইসব পাখি নিও না, কারণ এইসব পাখি তোমরা নিয়ে বাঁচাতে পারবে না। এই পাখিগুলো খুব অনেক কিছু মেনটেন করে এইসব পাখি রাখতে হয়। গোল্ডেন ফিঞ্চের কথা বলছি, আর নর্মাল ফিঞ্চ তোমরা এমনি রাখতে পারো। এরপরে আছে লং টেল ফিঞ্চ আর আউল ফিঞ্চ। এটা দুটোর দামই একই, মোটামুটি 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে তোমরা লং টেল বা আউল ফিঞ্চ দুটোই পেয়ে যাবে। তোমরা যেটা ইচ্ছে সেটা নিতে পারো। এরপর আসি ডাবের উপরে। তো ডাব, ডায়মন্ড ডাব যাকে বলে। তো ডাব বন্ধুরা এখানে মোটামুটি পাওয়া যাবে তোমরা 600 টাকা থেকে 500 টাকা থেকে তোমাদের পেয়ার শুরু হয়ে যায়। ডাব পাখি দেখতে খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে ডাবের দাম গেল। ডাব মানে হচ্ছে ঘুঘু পাখি, আর ঘুঘুর মধ্যে একটা কালার আসে সাদা কালার। তো সাদা কালারের ঘুঘু মোটামুটি তোমরা 2000 টাকা 2200 টাকার মধ্যে তোমরা সাদা ঘুঘু পেয়ে যাচ্ছ। এটা ছিল ডাবের দাম। এরপরে নেক্সট আসি যে আমাদের ককটেল পাখি। ককটেল পাখি খুব জনপ্রিয় একটা পাখি, দেখতে খুবই সুন্দর লাগে। আর ককটেল পাখি তোমরা যদি নিতে চাও মার্কেট থেকে, এখন মোটামুটি তোমাদের ককটেলের রেট একই চলছে। 2000 টাকা থেকে 2200 টাকার মধ্যে তোমরা রুটিনো ককটেল জোড়া পেয়ে যাবে, সেট পেয়ার। মানে 2000 টাকা থেকে 2200 টাকা। আর ব্ল্যাক ককটেল নিলে 1400 টাকার মধ্যে থেকে ব্ল্যাক ককটেল নিলে 1400 টাকার মধ্যে তোমরা ব্ল্যাক ককটেলের জোড়া পেয়ে যাচ্ছ। প্যাচলেস যেটা আছে, প্যাচলেস মানে পুরো সাদা কালারের হয়, সেই পাখিটা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু এটা ডিম বাচ্চা কম করে। তো প্যাচলেস পাখি তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের 6000 টাকা লাগবে। 6000 টাকা প্যাচলেস পাখি আমি এই মার্কেটে আজকে দুটোই দেখলাম, তো 6000 টাকা লাগবে। আর বন্ধুরা এরপরে আছে যেগুলো আছে এখনকার বন্ধুরা কি হয়েছে যে কোনো পাখির মানে কোয়ান্টিটি যদি বেশি থাকে তার কোনো দাম নেই, কিন্তু যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে পাখি বিক্রি হবে। তো তোমরা চেষ্টা করবে যে মিউটেশনের উপরে কাজ করতে। যদি কেউ মানে আর কি পাখি দিয়ে ইনকাম করতে চাও তাহলে তোমরা মিউটেশনের উপরে কাজ করো। মিউটেশনের উপরে কাজ করলে কী হবে, তোমরা পাখিগুলো যখন তৈরি করবে তখন পাখিগুলো তোমাদের তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। কারণ কি দেখো, মার্কেটে আসবে, মার্কেটে হাজার এক দোকান আছে, আর সব দোকানে ককটেল পাখি আছে। আর সব ককটেল পাখি লুটিনো নয় ব্ল্যাক নয় পাল, এগুলো তো নর্মাল পাওয়াই যায়। তো তোমরা এমন কিছু তৈরি করো যেখানে তোমাদের পাখির দামটা তোমরা ভালো পাবে আর মার্কেটে সেরা পাখি থাকবে। যেমন আমি দু একটা নাম বলতে যাই, যেমন তোমরা বাটারফ্লাই তৈরি করতে পারো। বাটারফ্লাইয়ের মধ্যে যেমন আছে লুটিনো আছে, লুটিনোর মধ্যে বাটারফ্লাই আছে, যেমন অ্যালবিনের মধ্যে বাটারফ্লাই আছে। তো এইগুলো খুব ভালো পাখি, এগুলো তোমরা চেষ্টা করো যে এরকম পাখি বের করার। এরকম পাখি বের করতে পারলে তোমাদের মানে তোমরা যে পাখি যখন পড়বে তখন পাখি যখন বিক্রি করতে যাবে তখন তোমরা অনেক টাকা দাম পাবে। যেমন বাটারফ্লাই এখন যদি আমি দাম বলতে চাই, মোটামুটি 18 থেকে 20,000 টাকা তোমরা বাটারফ্লাই পাখির এখন দাম পেয়ে যাবে, ঠিক আছে। বাটারফ্লাই ককটেলের কথা বলছি। এবার নেক্সট আসি যে আমাদের আর বাকি আছে জাভা পাখি। তো জাভা পাখির দাম মোটামুটি 400 টাকা জোড়া ব্ল্যাক জাভা, আর ব্ল্যাক জাভা। আর সিলভার জাভা 700 টাকা, আর ফন জাভা 700 টাকা,
আর তোমরা যদি হোয়াইট জাভা নাও তো হোয়াইট জাভার দাম এখন চলছে 800 টাকা, ব্ল্যাক আই আর রেড আই যদি হয় তা 1000 টাকা। তো এটাই ছিল আজকে মার্কেটের পাখির আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে তোমরা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, কারণ কি তোমাদের কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে, আমি সব কমেন্ট পড়ি, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে। তো তোমরা কমেন্টগুলো অবশ্যই করবে, আর তোমাদের কমেন্টের আমি রীতিমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো চলো আজকের মতো এইটুকুনি রাখি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতারাম, জয় হিন্দ বন্ধুরা। পা টানলে তো ওপরে করতে হবে, নিচে করতে হবে রে। এটা কি মেল না ফিমেল? এই কালারটা দুটোরা নিলে 750 টাকা লাগে। এগুলো কি সানগুলো দেখ